সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। রাতভর নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের জনপ্রিয় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে আদালত তাকে সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় জেল হাজতে পাঠান। সেলিনা হায়াৎ আইভীর গ্রেফতারের ঘটনা নিয়ে নারায়ণগঞ্জ সহ সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের অত্যন্ত জনপ্রিয় মেয়র এবং তিনি কেবল নারায়ণগঞ্জ নয়, উসমান পরিবারের সাথে বিরোধের কারণে সারা বাংলাদেশেই অত্যন্ত সুপরিচিত। আসুন আমরা দেখি তাকে কিভাবে গ্রেফতার করা হলো। জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে। সুপ্রিয় দর্শক, এবার আসুন আমরা দেখি তাকে গ্রেফতার করার পর তার ভক্তদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই নারায়ণগঞ্জের জনপদকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেছে মেয়র আইভী। এ সময় আইভীর বাড়ির দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে যাওয়ার আহ্বান জানান তারা। এই গ্রেফতার নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। 5ই আগস্টের পট পরিবর্তনের পর দীর্ঘদিন কেটে গেছে, তখন কিন্তু এই হত্যা মামলায় মেয়র আইভীকে গ্রেফতার করা যেত, কিন্তু করা হয়নি। কেন করা হয়নি? নিশ্চয়ই এ ধরনের হত্যাকাণ্ডের সাথে সেলিনা হায়াৎ আইভী সম্পৃক্ত রয়েছেন, এটি কেউ বিশ্বাস করেন না, বিশ্বাস করে না এদেশের সাধারণ মানুষও। আমরা জানি নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইভী শামীম ওসমানের একটি বিপরীত চরিত্র হিসেবে ব্যাপক আলোচিত। শামীম ওসমান যেখানে সন্ত্রাসের প্রতীক, সেলিনা হায়াৎ আইভী সেখানে শান্তির প্রতীক। তাই পরিবর্তিত পরিস্থিতিতে শামীম ওসমান যখন বিদেশে বসে আয়াসী জীবনযাপন করছে, সে সময় সেলিনা হায়াৎ আইভীকে জেলে থাকতে হবে, এটি খুবই দুঃখজনক। এই পরিবর্তিত বাংলাদেশে এটি কখনোই প্রত্যাশিত ছিল না যে সেলিনা হায়াৎ আইভী তার দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমান এবং তার পরিবার কর্তৃক বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন। তাকে স্বস্তিতে থাকতে দেওয়া হয়নি, তাকে শান্তিমতো তার দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। শুধু তাকে নয়, নারায়ণগঞ্জের সাধারণ মানুষকেও যারা অশান্তিতে রেখেছিলেন তাদের জেলে না পড়ে যিনি সেই অশান্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, লড়াই করেছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাকে এভাবে জেলে নেওয়াটা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। তিনি তো শামীম ওসমানের মতো পালিয়ে যাননি, তার ভেতরে কোনো অপরাধবোধ থাকলে তিনি অবশ্যই পালিয়ে যেতেন। তিনি হয়তো রাজনৈতিক কারণে এমন কিছু কথা বলেছেন বা সুপ্রিম রেসপন্সিবিলিটি হিসেবে হয়তো তার কিছুটা দায় আছে, কিন্তু সেটি তো সাংগঠনিক কাঠামোর জন্য, সিস্টেমের জন্য। এখানে তার ব্যক্তিগত দায় কোথায়? ব্যক্তিগতভাবে তিনি তো সবসময় শুভ শক্তির অংশ ছিলেন। সেই শুভ শক্তিকে
আজকে জেলে পোড়া হচ্ছে কাদের ইঙ্গিতে, কাদের ইশারায়? তার ব্যাপক জনপ্রিয়তাই কি এটার কারণ? আগামী নির্বাচনে কি তিনি কারোর জন্য শক্ত প্রতিপক্ষ হতে পারেন? সে কারণে কি তাকে মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়া হলো? এই কাজটি কে করছে? বিএনপি, জামাত নাকি অন্য কোনো পক্ষ? যে করে থাকুক, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে জনমানুষের প্রতি শ্রদ্ধাশীল হন, জনমতের প্রতি শ্রদ্ধাশীল হন। তিনি আইনের ঊর্ধ্বে নন। তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তবে সাধারণভাবে তার সে অপরাধের বিচার হোক। আর তিনি যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রমূলক মামলায় তাকে এভাবে জেলে নেওয়া হলে সেটি অবশ্যই অন্যায় এবং অন্যায্য হয়েছে, যেমনটি হতো বিগত সরকারের আমলে। আমরা চাই না বিগত সরকারের সেই ভূত এখনো এদেশে বিরাজ করুক। আমরা চাই না বিগত সরকারের সাজানো বা মিথ্যা মামলায় এদেশের কারাগারে কাউকে অন্তরীণ থাকতে হোক। আমরা চাই সরকার এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে এমন পদক্ষেপ গ্রহণ করবে যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো প্রশ্ন তৈরি না হয়, যাতে কোনো পক্ষ অন্যায়ভাবে এর জন্য কোনো সুবিধা নিতে না পারে, যাতে কোনোভাবে গণসমর্থন, গণরায় ছিনতাইয়ের কোনো ক্ষেত্র প্রস্তুত না হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।